আওয়ামী লীগের টাকায় রাজনীতি করছে। হ্যাঁ, এটা এনসিপি থেকে অভিযোগ করা হয়েছে। ফলে বিএনপিকেও এই পাল্টা একটা বক্তব্য তো হাজির করতে হবে। এই পাল্টাপাল্টি বক্তব্য রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। বরং আসল কথা হলো গণ অভ্যুত্থান হয়েছে সত্য, পরাজিত ফ্যাসিবাদ পালিয়ে গেছে সত্য, বাকি যারা আছে এনসিপি সহ অন্য রাজনৈতিক দল কেউই তো আকাশ ফুরে এসে হঠাৎ ফেরেস্তা না। এই আগের কালচারের আমাদেরই এর অংশ। এনসিপির মতো একটা ইয়াং ব্লাড, নতুন স্বপ্ন, ত্যাগী সেই দলের মধ্যে আজকেই তো ওনাদের হান্নান মাসুদকে শোকজ করতে হয়েছে। কেন শোকজ করতে হয়েছে? সে কেন থানায় গিয়ে বিএনপি কালচার আছে, বিএনপির এই কালচার আছে বলেই ৩৫০০-এর বেশি নেতাকর্মীকে জিয়া পরিবার ত্যাগ না, দুই দলের রাজনীতিটাই আলাদা। ৩৫০০-এর এখানকার আন্দোলনের অভ্যুত্থানের মূল। কথাটা শেষ করতে দেন। ৩৫০০-এর বেশি নেতাকর্মীকে শোকজ, বহিষ্কার সব ব্যবস্থা বিএনপি নিয়েছে। আপনারা কজনকে নিয়েছেন? আপনাদের এই নতুন দলে অভিযোগই উঠবে কেন? এটাই তো প্রত্যাশা করে না মানুষ। কারণ আপনারা তো বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াত ইসলামের মতো রাজনীতি করবেন অঙ্গীকার করেন নাই। আপনারা নতুন রাজনীতি উপহার দিবেন। আপনার নেতা শত কোটি টাকার মালিক হয়ে সুবেশদারি নেতা বের হয়ে যায়। আপনাদের পছন্দের উপদেষ্টা তার পিএসএ ঢুকে শত কোটি টাকা নিয়ে বের হয়ে যায়। আপনার দলের নেতা সে গিয়ে থানায় গিয়ে পুলিশ থেকে মুসলেকা দিয়ে ছাড়াই আনবে কেন? আইনের বিচারে যদি দোষী হয় শাস্তি হবে, দোষী না হলে শাস্তি হবে না। আপনারা তো ইতিমধ্যে এইসব অভিযোগে যুক্ত হয়ে পড়েছেন। আপনাদের আর্থিক স্বচ্ছতা দেখাতে পারেননি এখন পর্যন্ত, যে এইরকম চাকচিক্যময় অফিস চলার কোত্থেকে আসছে। আপনারা দেখাতে পারেননি আপনারা এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে ইফতার পার্টির নামে করছেন, সেই টাকা কোত্থেকে আসে। আপনারা দেখাতে পারেননি যে আপনাদের গাড়ি বহন নিয়ে শত গাড়ি নিয়ে যান, সেই টাকা কোত্থেকে আসে। ইভেন আজকে প্রথম আলোতে রিপোর্ট আসছে এনসিপির নেতা, সাবেক ছাত্রলীগ নেতা সার্জিস আলমের বিরুদ্ধে ফেসবুকে একজন সরকারি এমপ্লয়ি একটা স্ট্যাটাস দিয়েছে। কি স্ট্যাটাস জানেন? পড়ে শোনাই। আপনারা স্বৈরাচারী সরকারের দোসরদের সচিব বানানোর জন্য ডিও দেন, আবার বড় বড় কথা বলেন ভাইয়া।